মৌসুমী অক্ষরেখা বিহার থেকে বাংলার ওপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে। আরেকটি নিম্নচাপ রয়েছে পূর্ব মধ্য আরব সাগরে, যেটি গোয়া ও মহারাষ্ট্র উপকূলে অবস্থান করছে। আর তার জেরেই বাংলায় টানা বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাবিবুর রহমান বিশ্বাস তিনি কি বলছেন শোনাব আপনাদের। গত 24 ঘন্টাতে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, একটু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। আসানসোলে 75.2 মিলিমিটার হয়েছে, আর বাকি সবই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই মূলত ছিল। আর আজকে সকাল থেকে আমাদের কলকাতাতে যেটা বৃষ্টিপাত হয়েছে 2:30 পর্যন্ত, সেটা 14.2 মিলিমিটার। এখন আমাদের একটা যে নিম্নচাপ ছিল বাংলাদেশে, সেটা এখন আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগে, মূলত দক্ষিণবঙ্গের উত্তরাংশে, আর টার্গেটিং ঝাড়খণ্ড, মূলত ঝাড়খণ্ডই, নর্থ ইস্ট ঝাড়খণ্ড এরিয়াতে এটা আছে। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আমাদের, যেটা এক্সপেক্টেড ছিল। সেটা আমাদের নর্থ বে অফ বেঙ্গলে একটা ঘূর্ণাবর্ত আছে বাতাসের উপরিভাগে 5.8 কিলোমিটার। এর প্রভাবে আগামী 3-4 দিনে পশ্চিমবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে কতগুলো জেলাতে। শনিবার থেকে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উইকেন্ডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গ জুড়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে শনিবার ও রবিবার পশ্চিমবঙ্গ, ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছেন তাদের শুক্রবারের মধ্যে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছিল। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রে বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শোনাব আপনাদের। আগামী 24 ঘন্টায় আমাদের সাউথ 24 পরগনা আর ইস্ট মেদিনীপুর, এই দুটো জেলাতে ভারী থেকে অতি ভারী, আর নর্থ 24 পরগনা আর উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোর মধ্যে এক জায়গা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে 1-2 জায়গায়। ঠিক আছে। আর কালকে আমাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, ইস্ট ওয়েস্ট বর্ধমান, আর বাকি জেলাগুলোর মধ্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এমনি করে আমাদের আগামী 3 দিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। চতুর্থ দিনেও 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। আর আমাদের বাকি সব নর্থ বেঙ্গলে বা উত্তরবঙ্গে এখন কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা। আজ দার্জিলিংয়ে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি সবই জায়গায় বাকি সপ্তাহ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। কলকাতাতে আগামী 24 ঘন্টায় কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 1-2 পশলা তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 2 থেকে 3 সেন্টিমিটার আওয়ারলি, যেটা আমরা বলি ইন্টেন্স, সেটা হওয়ার সম্ভাবনা আছে আগামী 24 ঘন্টাতে। আর 24 ঘন্টায় কলকাতাতে ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে, মূলত আমাদের উত্তর বঙ্গোপসাগরে যাওয়ার জন্য আগামী 25 তারিখ পর্যন্ত মানা করা হয়েছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি শহর জুড়ে শুধু নয়, জেলায় জেলায় বৃষ্টির ছবি। সকাল থেকেই আকাশের মুখ ভার, আর মাঝে মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়। একে তো বর্ষা, তার মধ্যে আবার দোসর হয়েছে নিম্নচাপ, তার ফলে কিন্তু বৃষ্টি বাড়ছে।
মৌসুমী অক্ষরেখা বিহার থেকে বাংলার ওপর দিয়ে নিম্নচাপ এলাকা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উত্তর বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে। আরেকটি নিম্নচাপ রয়েছে পূর্ব মধ্য আরব সাগরে, যেটি গোয়া ও মহারাষ্ট্র উপকূলে অবস্থান করছে। আর তার জেরেই বাংলায় টানা বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। উইকেন্ডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এটা তো গেল দক্ষিণবঙ্গের খবর। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে উত্তরবঙ্গ জুড়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে শনিবার ও রবিবার পশ্চিমবঙ্গ, উড়িষ্যার মৎস্যজীবীদেরকে সমুদ্রে যেতে কিন্তু নিষেধ করা হয়েছে। যারা সমুদ্রে গিয়েছিলেন তাদেরকে শুক্রবারের মধ্যে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছিল, কারণ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রে বইতে পারে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস ঠিক কি জানিয়েছেন শোনাব আপনাদের। গত 24 ঘন্টাতে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। একটু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। আসানসোলে 75.2 মিলিমিটার হয়েছে। আর বাকি সবই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই মূলত ছিল। আর আজকে সকাল থেকে আমাদের কলকাতাতে যেটা বৃষ্টিপাত হয়েছে 2:30 পর্যন্ত, সেটা 14.2 মিলিমিটার। এখন আমাদের একটা যে নিম্নচাপ ছিল বাংলাদেশে, সেটা এখন আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগে, মূলত দক্ষিণবঙ্গের উত্তর অংশতে, আর টার্গেটিং ঝাড়খণ্ড, মূলত ঝাড়খণ্ডই, নর্থ ইস্ট ঝাড়খণ্ড এরিয়াতে এটা আছে। আর আগামী 24 ঘন্টায় আমাদের সাউথ চব্বিশ পরগনা আর ইস্ট মেদিনীপুর এই দুটো জেলাতে ভারী থেকে অতি ভারী, আর নর্থ চব্বিশ পরগনা আর উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলোর মধ্যে এক জায়গা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে এক দু জায়গায়, ঠিক আছে। আর কালকে আমাদের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সাউথ চব্বিশ পরগনা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, ইস্ট ওয়েস্ট বর্ধমান, আর বাকি জেলাগুলোর মধ্যে এক জায়গা থেকে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।